তোমাদের মধ্যে থেকেই আমরা অনেক কীর্তিমান মানুষ পাবো, বিখ্যাত লোকরা তোমাদের মধ্যে দিয়েই গড়ে উঠবে। তোমার দেশের ইতিহাসের কিছু অংশ তোমাদের জানতে হবে। আজকে তোমরা, তোমার বাবা মারা নিশ্চয়ই শিক্ষিত ব্যক্তি, তারা কিভাবে শিক্ষিত হলো, বা তোমার দাদারা, এর পিছনে কারা জড়িত, কারা দায়ী এই জাতিকে গড়ে তোলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই ইতিহাস তোমাদের জানতে হবে। আর তোমরা যদি তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস না জানো, তাহলে তোমাদের মধ্যে দেশপ্রেম, তোমাদের মধ্যে দেশের জন্য ভালোবাসা জাগবে না। এই কারণে এইটুকু তোমাদের জানতে হবে, এই জানাটুকু নিয়েই তোমাদের, কারণ অতীত তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার কিছু প্রেরণা দেবে। সেই ক্ষেত্রে তোমার পূর্বপুরুষরা কি অবদান রেখেছে, কি কাজ করেছে, সেটা সেই ইতিহাসটুকু তোমাদের জানতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এখানে আন্দোলন করেছেন ঢাকার নবাব থেকে শুরু করে টাঙ্গাইলের নবাবরা, আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। কিন্তু এই বিশ্ববিদ্যালয় যাতে না হয় সে চেষ্টাও করা হয়েছে, এবং এটা আমাদের এই দেশের লোকরাই চেষ্টা করেছে। আমি কোনো কথা বলছি না, কিন্তু হয়েছে, চেষ্টা হয়েছে। কারণ এই অঞ্চলের কৃষক শ্রেণীর প্রজারা সব মুসলমান কৃষক, এরা যাতে শিক্ষিত হতে না পারে এই প্রচেষ্টাও হয়েছে, ক্ষুদ্র প্রচেষ্টা। তো এই ইতিহাসগুলো আমরা জানলে পড়ে আমাদের মনের মধ্যে একটা ভিত্তি দাঁড় হবে। তোমরা আজকে যে প্রচেষ্টার মধ্যে দিয়ে তোমরা এগোচ্ছ, ভালো রেজাল্ট করছে, সামনে আরো ভালো রেজাল্ট করবে। তোমাদের মধ্যে থেকেই আমরা অনেক কীর্তিমান মানুষ পাবো, আইনস্টাইন পাবো, নিউটন পাবো, বার্টন রাসেল পাবো, রবীন্দ্রনাথ পাবো, নজরুল পাবো। বিখ্যাত লোকরা তোমাদের মধ্যে দিয়েই গড়ে উঠবে। কিন্তু তোমরা আজকে কিভাবে আজকের এই পর্যায়ে আসলে, তুমি ভিকারুননিসা স্কুলের ছাত্রী হলো কিভাবে, তোমার বাবা মারা স্কুল কলেজে পড়েছে কিভাবে, এইটা তোমাদেরকে না জানলে পরে তোমাদের সামনের দিকে প্রস্তুতি, আরো বড় প্রস্তুতি, আরো উচ্চ শিক্ষার জন্য তোমাদের প্রেরণা জাগবে না। তোমাদের প্রেরণা জাগানো কাজ তোমাদের করতে হবে। আমি শিক্ষার ব্যাপারে যে দুই একটি কথা আমি তোমাদেরকে বলবো, যে নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে যে এগোবে, এখানে হালিম ভাই সুন্দর বলে গেছেন, তাকে সেই এগিয়ে যাবে। প্রতিভা থাকতে পারে, প্রতিভা হয়, কিন্তু প্রতিভার মিসইউজও হতে পারে, কিন্তু যে নিরন্তর চেষ্টার মধ্যে, অনুশীলনের মধ্যে থাকবে, সে শিক্ষায় এগিয়ে যাবে। আর শিক্ষা কি? শিক্ষা, একজন ইংল্যান্ডের বিখ্যাত দার্শনিক বলেছেন, এডুকেশন ইজ দি সার্টেন নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স ইন ম্যান অ্যান্ড ইন ওম্যান। সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি? যে ক্যারেক্টারিস্টিক্সটা পুরুষ মানুষ এবং মেয়ে মানুষের মধ্যে যখন এটা প্রবিষ্ট হয়, তখন এখন যা আছে সেটাকে সে বদলে দিতে পারে। এটাই হচ্ছে শিক্ষার মূল গুরুত্ব। ম্যালকম এক্সের নাম তোমরা শুনেছ, কালোদের রাইটসের অধিকারের জন্য দারুণ সংগ্রাম করেছেন আমেরিকায়। তিনি বলেছেন, এডুকেশন ইজ দি পাসপোর্ট টু ফিউচার। শিক্ষা হচ্ছে ভবিষ্যতের পাসপোর্ট, ছাড়পত্র। তুমি ভবিষ্যতে কিভাবে যাবে, তুমি ভবিষ্যতে কিভাবে প্রবেশ করবে, সেই প্রবেশের পাসপোর্ট হচ্ছে এডুকেশন। এইটা ম্যালকম এক্স বলেছেন। কি চমৎকার কথা তিনি বলেছেন। তাই প্রত্যেকটার মধ্যে অনুশীলনের কথা বলা হয়েছে। আর প্রখ্যাত সুফি সাধক মৌলানা রুমির কথা তোমরা শুনেছ। তিনি বলেছেন যে প্রত্যেকটি মানুষের ডানা আছে, ডানা পাখির যে ডানাতে উড়ে বেড়ায়, তিনি বলছেন প্রত্যেকটি মানুষের সেই ডানা আছে। এখন তোমাকে
সেই ডানাটা গজাবে কিভাবে? তোমার এডুকেশনের মধ্যে দিয়ে, তোমার শিক্ষার মধ্যে দিয়ে, তোমার প্রচেষ্টার মধ্যে দিয়ে।